সম্মানিত ভিউয়ার্স, আমি এসকে মিলন। তপ্ত দুপুরের কড়া রোদ যখন মাথার উপর আগুন ঝরাচ্ছে, খুলনার 0 পয়েন্টের ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই মানুষটি যেন এক অসম যুদ্ধের যোদ্ধা। চারপাশের হাজারো মানুষের ব্যস্ততা আর যানবাহনের হর্ন ছাপিয়ে আজ আমি আপনাদের এক জীবনের গল্প শোনাব, যে গল্পের পরতে পরতে লুকিয়ে আছে জীবন সংগ্রামের কঠিন এক বাস্তবতা। নাম তার মোহাম্মদ রাশেদুজ্জামান। খুলনার কয়লা থেকে আসা এই তরুণ এখন 0 পয়েন্টের মোড়ে আখের রস বিক্রি করে পরিবারের মুখে অন্ন জোগানোর শেষ ভরসা হয়ে লড়ে যাচ্ছেন। অথচ এই বয়সে তার হয়তো থাকার কথা ছিল বন্ধুদের সাথে কোনো আড্ডায় কিংবা পড়ার টেবিলে, কিন্তু জীবনের রূঢ় বাস্তবতা তাকে আজ এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আখের কলটি যখন ঘুরে ঘুরে রস বের করে নিয়ে আসে, ঠিক তেমনি নিয়তির ঘূর্ণিপাকে পড়ে রাশেদুজ্জামানের রঙিন স্বপ্নগুলো পিষ্ট হয়ে ঝরে পড়ছে রসের মতো। পুরো 9 জন মানুষের এক বিশাল পরিবারের দায়িত্ব এখন এই একটিমাত্র কাঁধে। বাবা, মা আর ভাইবোন নিয়ে একান্নবর্তী এই সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার সামান্য এই আয়ের ওপরেই নির্ভর করছে 9টি মানুষের 3 বেলা আহার আর ছোট ভাইবোনদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। অথচ আজকের এই দ্রব্যমূল্যের বাজারে একার আয়ে এই বিশাল সংসার সামলাতে গিয়ে সে যে কতটা হিমশিম খাচ্ছে, তা তার চোখের কোণে জমে থাকা ক্লান্তির ছাপ দেখলেই বোঝা যায়। তার সাথে কথা বলতে গিয়ে গলাটা বারবার ধরে আসছিল। সে বারবার বলছিল বড় সন্তান হিসেবে সে তার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু অভাবের এই দানবটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অর্থের অভাবে ভাইবোনদের পড়াশোনা আজ অনিশ্চিত হয়ে পড়েছে। যে বয়সে তার নিজের স্বপ্ন দেখার কথা, সে বয়সে সে অন্য 8 জন মানুষের স্বপ্ন বাঁচিয়ে রাখার এক দুঃসাধ্য যুদ্ধে নেমেছে। এই প্রখর রোদে গাধার খাটুনি খেটেও সে শুধু চায় তার পরিবার একটু শান্তিতে থাকুক, তার ভাইবোনরা একটু ভালো শিক্ষা পাক। রাশেদুজ্জামান আজ আমাদের দিকে তাকিয়ে নেই, সে তাকিয়ে আছে তার পরিবারের সেই হাসি মুখগুলোর দিকে, যাদের জন্য সে নিজেকে বিলিয়ে দিচ্ছে। সে চায় একটি স্থায়ী ব্যবসা বা কোনো নিশ্চিত কর্মসংস্থান, যা দিয়ে সে তার পরিবারকে এই অনিশ্চয়তা থেকে উদ্ধার করতে পারে। আজ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা মানবিক কোনো হাত তার পাশে এসে দাঁড়াত, তবে হয়তো একটি পরিবারের অন্ধকার খুঁজে যেত, হয়তো একটি সম্ভাবনাময় স্বপ্ন অঙ্কুরেই ঝরে যেত না। আমরা কি পারি না আমাদের সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে রাশেদুজ্জামানের মতো একজন লড়াকু যোদ্ধার মুখে হাসি ফোটাতে? আপনার একটু পাশে দাঁড়ানোই বদলে দিতে পারে একটি পুরো পরিবারের ভাগ্য। মনে রাখবেন, মানুষ মানুষের জন্য। আর এই সত্যটুকু যদি আমরা অনুধাবন করতে পারি, তবেই হয়তো জয় হবে মানবতার, জয় হবে রাশেদুজ্জামানের মতো কোটি লড়াকু মানুষের। পরোপকারের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর নেই। আসুন আমরা অন্তত একবার তার এই সংগ্রামী জীবনের সঙ্গী হই। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন, ফেসবুকে হলে ফলো দিবেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন।